শপিং মলের সামনে এসে দাঁড়ায় আকাশের কার থেকে বেরিয়ে আসে রাহা, আকাশ আর অসীম। ভেতরে প্রবেশ করে রাহাকে আকাশ বলে, কোনটা কোনটা পছন্দ হয় দেখো। রাহা আকাশের দিকে তাকিয়ে বলে, আপনার যা পছন্দ হয় সেটাই নিন। ড্রেস আমি পরবো না, তুমি পরবে, তাই তুমিই পছন্দ করো। আমার ড্রেস সবসময় ভাইয়া আর আব্বু পছন্দ করে আনতো, আমি কখনো ড্রেস পছন্দ করে আনিনি। আজ করো, আমার পছন্দ খুবই বাজে। আমার পছন্দ করা ড্রেস আমি পরলে ভালো লাগে না আমাকে, তাই সবসময় আব্বু আর ভাইয়াকে নিজেদের পছন্দের মতো নিয়ে আসতে বলতাম। আকাশ আর কিছু বলল না, নিজের পছন্দের মতো কয়েকটা ড্রেস সিলেক্ট করে। পাশে তাকিয়ে রাহাকে খুঁজতেই দেখে রাহার নেই, অসীমকে খুঁজলে দেখে অসীমও নেই। আশেপাশে দুজনকে খুঁজতে শুরু করে। এদিক ওদিক তাকাতেই দেখে রাহা আর অসীম দাঁড়িয়ে আছে একটা শপের সামনে। ড্রেসের বিল পরিশোধ করে ওদের দুজনের কাছে এসে দাঁড়ায়। দুজনের চোখ অনুসরণ করে তাকিয়ে দেখে একটি কসমেটিক্সের শপ। আকাশ বুঝতে পারে না দুজন কি দেখছে এভাবে তাকিয়ে। কি হয়েছে? অসীম চমকে ওঠে ভাইয়ের কণ্ঠ শুনে। রাহা আগের মতোই তাকিয়ে আছে। অসীম রাহার হাত ধরে মৃদু ঝাঁকি দেয়। কিছু পছন্দ হয়েছে? রাহা ফটাফট দুদিকে মাথা নাড়িয়ে না বলে। অসীম রাহার মাথা দুই হাত দিয়ে সোজা করে ধরে বলে, ভাবির ওটা 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 পছন্দ হয়েছে, কিনা দাও। রাহা দুদিকে মাথা নাড়ায়। আকাশ শপের ভেতর তাকায় অসীমের দেখানো জিনিসগুলোর দিকে। অসীম শপের লোকটাকে ওর দেখানো জিনিসগুলো নামাতে বলে। রাহা আকাশের দিকে তাকায়। রাহা তো এখানে আসতে চায়নি, অসীম জোর করে ধরে নিয়ে এসেছে রাহাকে। লোকটা অসীমের দেখানো লাল, সাদা, নীল আর কালো রঙের রেশমি চুড়িগুলো বের করে। তারপর স্টোনের কানের দুল, টিকলি আর পায়েল। চুড়িগুলো নিজেই রাহার হাতে মাপ দেয়, ঠিকঠাক আছে দেখে প্যাকেট করে নেয়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, বিল পে করো। আমি কেন বিল পে করব? তুই তোর ভাবিকে কিনে দিয়েছিস, তুই বিল পে কর। অসীম রাহার হাত ধরে টেনে নিয়ে অন্য শপের দিকে যেতে যেতে বলে, তোমার পকেট থেকে টাকা বের করে বিল পে করার সময় মনে মনে ভাববে বিলটা অসীম দিচ্ছে। তোমার টাকা আমার টাকা একই তো হলো। শপের লোকটা মিটিমিটি হাসছে, আশেপাশে যে কয়েকজন ছিল তারাও হাসছে। আকাশ বিল পে করে ওদের দুজনের কাছে এগিয়ে যায়। অসীম একটা জ্যাকেটের দিকে তাকিয়ে আছে। রাহা চুপচাপ দাঁড়িয়ে আছে। হাঁ করে কি দেখছিস? আমি মোটেও হাঁ করে দেখছি না, ওই জ্যাকেটটাতে ভাবিকে মানাবে, তাই না? আকাশ তাকিয়ে দেখলো জ্যাকেটটা, পছন্দ হলো আকাশের। আর যাই হোক, ছোট ভাইয়ের পছন্দ ভালো। রাহার সাথে সাথে অসীমকেও একটা জ্যাকেট কিনে দিল। পা মোজা, টুপি আরও যা যা লাগবে সব কিনে নিয়ে মল থেকে বেরিয়ে আসে। মলের বাইরে ফুচকার দোকান দেখে রাহার ফুচকা খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু কিছু বলে না। অসীম নিজেই রাহার দিকে তাকিয়ে বলে, ভাবি ফুচকা খাবেন? এখানকার ফুচকা অনেক টেস্টি হয়। রাহার নীরবতা দেখে অসীম বলে, নীরবতার সম্মতির লক্ষণ, চলুন তাহলে। বলেই আকাশকে ফেলে রাহার হাত ধরে টেনে ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ায়। আকাশ শপিং ব্যাগগুলো কারের ভেতরে রেখে ওদের দুজনের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংকে, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। অসীমের দিকে তাকিয়ে চাপা স্বরে বলে, ফুটপাতের খাবার অস্বাস্থ্যকর জানিস না? এখান থেকে চল রেস্টুরেন্টে গিয়ে খাবি। মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে অসীম বলে, রাখো তোমার অস্বাস্থ্যকর খাবার। ফুটপাতের দোকানের ফুচকার যেই টেস্ট সেটা রেস্টুরেন্টে খেলে পাওয়া যায় না। তুমি গিয়ে রেস্টুরেন্ট থেকে খাও, আমরা এখানেই খাবো। মামা, ঝাল বেশি দিয়ে 2 প্লেট ফুচকা দিন। ভাবি, আপনি ঝাল বেশি খান না? হ্যাঁ। আকাশ আগের মতোই চাপা স্বরে বলে, তুই খাবি খা, রাহা খাবে না। ছোট মানুষ এসব খাবার খেয়ে অসুস্থ হয়ে যাবে। আর ঝাল বেশি তো কখনোই না, বেশি ঝাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। ভাবি, আপনি ছোট মানুষ? রাহা দুদিকে মাথা নাড়ায়। দেখেছো, ভাবি ছোট মানুষ না। রাহা, তুমি এসব খাবার খাবে না। রাহা মিনমিন করে বলে, আমি তো এর আগে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, চটপটি, ঝালমুড়ি খেয়েছি, কিছুই হয়নি। ফুচকাওয়ালা ঝাল বেশি দিয়ে 2 প্লেট ফুচকা বানিয়ে অসীমের হাতে দেয়। অসীম 1 প্লেট রাহার হাতে দিয়ে অপর প্লেট নিজের কাছে রাখে। দুজনে একটু সাইডে এসে দাঁড়ায়। সন্ধ্যা পেরিয়ে গেছে, অন্ধকারে তলিয়ে গেছে ধরণী। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় আলোকিত চারদিক। নিকাব তুলে ফুচকা খাওয়া শুরু করে রাহা। অসীম নিজেও গপাগপ গিলতে শুরু করে। খাওয়ার মাঝে বড় ভাইকে খাওয়ার জন্য অফার করে। আকাশ রেগে তাকাতেই আবার খাওয়া শুরু করে। ফুচকা শেষ হতে হতে ঝালে অবস্থা নাজেহাল রাহার। চোখ মুখ লাল হয়ে উঠেছে, ঠোঁট, নাক আর চোখ দুটো বেশি লাল হয়ে উঠেছে। চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। মুখ হাঁ করে রয়েছে ঝালের কারণে। একই অবস্থা অসীমেরও, তবে রাহার মতো অত বেশি না। রাহার হাত থেকে প্লেট নিয়ে রেখে দেয়।
নিজের পকেট থেকে টাকা বের করে দিতে দিতে বলে, মামা এত ঝাল দিয়েছেন কেন? মামা আপনি তো বেশি করে ঝাল দিতে বললেন, তাই বলে এত বেশি ঝাল? বাবা গো, ভেতরটা জ্বলে গেল। দোকানি হাসে। সকলেই বেশি বেশি ঝাল দিতে বলে খাওয়ার পর অসীমের মতোই বলে, এত বেশি ঝাল কেন? কেউ কেউ তো ঝাল কম হয়েছে বলে আরও মরিচ কুচি নেয়। খাওয়ার পর আধা হাত জিব্বা বের করে হা করে থাকে। অসীম একটা পানির বোতল কিনে রাহার হাতে দেয়। কয়েক ঢোক খেতে বোতল অসীমের হাতে দেয়। পালা করে মুহূর্তেই হাফ লিটারের পানির বোতল খালি করে ফেলে। একপাশে দাঁড়িয়ে চুপচাপ দুজনকে দেখে চলেছে আকাশ। ওর কথা না শোনার শাস্তি। এখানেই থাকার ইচ্ছা আছে নাকি বাড়িতেও যেতে হবে? বলে কারের দিকে এগিয়ে যায় দুজন। আকাশ কারের ডোর খুলে দিতেই রাহার সামনে সিটে উঠে বসে। অসীম পেছনে বসে সিটে মাথা এলিয়ে দিয়ে বলে, মাথা ভনভন করছে। আরও খা, ঝাল বেশি দিয়ে। নিয়ে আসবো নাকি আরেক প্লেট? আজকের মতো এখানেই সমাপ্ত, আবার আগামীকাল খাবো। নির্লজ্জ কাকে বলে তোকে না দেখলে বুঝতেই পারতাম না। ও ভাইয়া গো, ঝাল লেগেছে। আকাশ রাহার মুখের দিকে তাকায়। সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে আছে। মুখটা গোলাপি ঠোঁটজোড়া লাল হয়ে ফুলে আছে। আকাশ দ্রুত একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। দ্রুত কয়েকটা জিনিস কিনে নিয়ে আবার কারের কাছে আসে। আকাশের হাতে দুটো চকলেট, দুটো মিনারেল ওয়াটারের বোতল, দুটো কাপ আইসক্রিম একটা একটা করে দুজনের হাতে দেয়। তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে। চকলেট আইসক্রিম খাওয়ার পর ঝাল কমে যায়। পানি খেতে খেতে দুজনের পেট ফুলের ড্রাম। বাড়ির ভেতর প্রবেশ করে আকাশের কার। দুজনকে নামিয়ে দিয়ে কার থেকে শপিং ব্যাগ আর লাগেজ বের করে অসীমের হাতে ধরিয়ে দেয়। কার পার্ক করে রেখে আসে আকাশ। এখনো দাঁড়িয়ে আছিস কেন? এতগুলো আমি কিভাবে নিয়ে যাব? সারা বাড়ি তো ঠিকই মাথায় নিয়ে ঘুরিস, আর এই দুটো জিনিসের ভর নিতে পারছিস না? আকাশ শপিং ব্যাগগুলো নিজের হাতে তুলে নেয়। দুজনকে সাথে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ওদের তিনজনকে দেখে বাড়ির ছোটরা এগিয়ে আসে। মিলা রাহার হাত ধরে ভেতরের দিকে আগায়। লাগেজ নিয়ে আকাশের রুমের দিকে চলে যায় অসীম। আকাশ বাড়ির সকলের সাথে কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রাহা সালাম দেয় সকলকে। মিলা রাহাকে সোফা এনে বসায়। ভালো মন্দ জিজ্ঞেস করে সকলে। আস্তে আস্তে সকলের কথার উত্তর দেয় রাহা। রাহাকে ওর রুমে নিয়ে যাও, বোরকা হিজাব খুলে ফ্রেশ হয়ে নিক। মিলা নিয়ে যায় রাহাকে। রুমের সামনে রেখে চলে আসে নিচে। রাহা ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে। আকাশ পরনের পোশাক চেঞ্জ করে টি শার্ট, ট্রাউজার আর হুডি পরে নিয়েছে। রাহাকে রুমে আসতে দেখে বলে, ফ্রেশ হয়ে নাও। রাহা মাথা নাড়িয়ে সায় জানায়। আকাশ ফোনটা চার্জে লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাহা বোরকা হিজাব খুলে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে বেডে বসে রইল। বাড়ির কথা ভীষণ মনে পড়ছে। আকাশের রুমের চারদিকে নজর বুলিয়ে নেয়। খুব বেশি কিছু নেই রুমে। খোলামেলা বড়সড় রুমটা। বাড়িটা বেশ পুরনো। রং পরিবর্তন করার কারণে চকচকে ঝকঝকে হয়ে গেছে। বেশ বড় দুতলা বাড়ি। আকাশদের জয়েন্ট ফ্যামিলি। আকাশের বাবা সবার ছোট। শেখ বাড়ির বড় ছেলে আজলান শেখ। তার ছোট একটা বোন আছে, আছিয়া বেগম। সবার ছোট আকাশের বাবা আমজাদ শেখ। শেখ বাড়ির ছেলেমেয়ের বিয়ে হয়ে গেছে তিনজনের। এখন শুধু অসীম বাকি আছে, আর ওর বিয়েরও অনেক দেরি। একা রুমে থাকতে রাহার এখন ভয়ে ভয়ে লাগছে। মনে হচ্ছে বেডের নিচে কেউ শুয়ে আছে। ব্যালকনি থেকে কেউ ওকে দেখছে। দ্রুত বেড থেকে উঠে দাঁড়ায়। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই কারেন্ট চলে যায়। সাথে সাথে পুরো বাড়ি ঘন কালো অন্ধকারে তলিয়ে যায়। রাহা আশেপাশে চোখ ঘুরিয়ে নেয়। এতটুকু আলো নেই রুমে। হঠাৎ কিছু একটা পড়ার শব্দ হয়। শব্দ হতে দেরি রাহার ভুবন কাঁপিয়ে চিৎকার করতে দেরি হয় না। এত জোরে রাহার চিৎকার করেছে যে ড্রয়িং রুমের সবাই ভয় পেয়ে গেছে। আকাশ দৌড়ে উপরে উঠে আসে। ওর পেছন পেছন বাড়ির সবাই। আকাশের ফোনের টর্চ অন করা ছিল। রুমের ভেতরে প্রবেশ করে দেখে রাহা দুই হাতে মাথা চেপে ধরে চিৎকার করে চলেছে। আকাশ দ্রুত রাহার কাঁধে হাত রেখে বলে, রাহা কি হয়েছে? রাহা আকাশকে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। ভূত! আকাশ দ্রুত উঠে এসে রাহাকে ধরে বলে, আরে আমি ভূত না, আমি আকাশ। না ভূত! বাঁচাও, ভূত খেয়ে ফেলবে আমাকে, বাঁচাও। ততক্ষণে সবাই এসে উপস্থিত আকাশের রুমের সামনে। আকাশ রাহার হাত টেনে ধরে। ফোনের টর্চ নিজের মুখের দিকে ধরে বলে, চোখ খোলো, দেখো আমি আকাশ, ভূত না। ভূত বলতে কিচ্ছু নেই। রাহা চোখ খুলে আকাশকে দেখেই আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ওখানে ভূত ছিল, আমি দেখেছি। বড় বড় চোখ বানিয়ে আমার দিকে তাকিয়েছিল। অসীম সমুদ্র নিঝুম টর্চ লাইট নিয়ে রুমে প্রবেশ করে। পুরো রুমে লাইট দিয়ে খুঁজতেও ভূত পায় না। আকাশের বুকে ঘাপটি মেরে তখনও থরথর করে কাঁপছে রাহা। ভূত নেই রাহা, তুমি ভুল দেখেছো। দেখো রুমে কিছু নেই। আমি দেখেছিলাম, বড় বড় দুটো জলজলে চোখ আমার দিকে তাকিয়েছিল। পেছন থেকে অনন্যা শেখ বলে, রাহাকে নিয়ে বিছানায় বসো আগে। আকাশ দাঁড়াতে নিলে রাহা খামচে ধরে আকাশের হুডি। আকাশ রাহার হাত ধরে বেডে নিয়ে বসায়। রাহা ছাড়ে না আকাশকে। আকাশের লজ্জা করছে বাড়ির সকলের সামনে এইভাবে ওকে ধরে রাখায়। নিঝুম এক গ্লাস পানি এনে দেয়। আকাশ পানি রাহাকে খাইয়ে দেয়। সকলেই রাহার সামনে এসে দাঁড়ায়।
রাহার হাত পা তখনও কাঁপছে। অনন্যা শেখ রাহার মাথায় হাত বুলিয়ে বলে, মা ভূত নেই আমাদের বাড়িতে, তুমি ভুল দেখেছো হয়তো। না মা, ওখানে ছিল টেবিলের উপরে, আমার দিকে এত বড় বড় চোখ করে তাকিয়েছিল। অনন্যা শেখ একটু ভেবে বলে, মা ওটা ভূত ছিল না, ওটা তো সন্ধ্যার মিটি ছিল। ওই ভূতের নাম মিটি? রাহার মুখে এমন কথা শুনে ফিক করে হেসে ওঠে অসীম, নিঝুম আর মিলা। সমুদ্র আর বাড়ির সকলে মুচকি মুচকি হাসছে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। অনন্যা শেখ হাসি বন্ধ করে বলে, ওটা ভূত না, সন্ধ্যার বিড়াল, বিড়ালের নাম মিটি। রাহা হাত দিয়ে চোখের পানি মুছে নিয়ে নাক টেনে বলে, মিটির চোখে কি লাইট লাগানো হয়েছে? আবার হেসে ওঠে সবাই। তুমি জানো না অন্ধকারে বিড়ালের চোখে লাইট জ্বলে? না, ওদের চোখে কেন লাইট জ্বলে? আল্লাহ তাআলা ওদের অন্ধকারে দেখার ক্ষমতা দিয়েছেন, তাই অন্ধকারে ওদের চোখ জ্বলজ্বল করে। এই রুমে হয়তো মিটি এসেছিল, হতে পারে। অসীম এদিক সেদিক চোখ বোলাচ্ছে। ডোরের দিকে তাকিয়ে দেখে মিটি ডোরের সামনে দাঁড়িয়ে রুমের ভেতরে উকি দিচ্ছে। অন্ধকারে চোখ দুটো জ্বলজ্বল করছে। অসীম মিটির দিকে তাকিয়ে বলে, বেচারা মিটি এতটাই ভয় পেয়েছে যে এখন আর রুমে আসছে না। বেচারা বোধহয় হার্টের রোগী হয়ে গেছে ভয় পেয়ে। অসীমের কথা শুনে সকলে ডোরের দিকে তাকায়। মিটি ডোরের মাঝখানে দাঁড়িয়ে আছে ভেতরের দিকে তাকিয়ে। কারেন্ট চলে আসে। কারেন্ট চলে আসতে মিটি এক দৌড়ে নিচে চলে যায়। আকাশ আর রাহাকে রুমে রেখে সবাই রুম থেকে বেরিয়ে যায়। সবাই চলে যেতেই অদ্ভুত চোখে তাকায় আকাশ রাহার দিকে। মেয়ের শক্তি আছে বলতে হয়, এমন জোরে ধাক্কা দিয়েছে যে পড়ে গিয়ে মাজায় ব্যথা পেয়েছে। তবে রাহার মাঝে কোনো ভাবান্তর নেই, এক দৃষ্টিতে তাকিয়ে আছে টেবিলের দিকে যেখানে মিটি বসেছিল। কারেন্ট যাওয়ার আগে তো মিটিকে দেখলো না। আকাশ টেবিলের দিকে তাকায়, পেপার ওয়েটটা পড়ে গেছে নিচে, এগিয়ে গিয়ে সেটা তুলে রাখে। রাহা বুঝতে পারে তখন ওটাই পড়ার শব্দ হয়েছিল। বুকে হাত দিয়ে জোরে শ্বাস নেয়। আল্লাহ, কি ভয়টা না পেয়েছিল। রাহা ধনী বাবার মেয়ে, ছোট থেকে বিলাসিতায় বড় হয়েছে। বাড়িতে কখনো অন্ধকার হতো না। কারেন্ট চলে গেলে সাথে সাথেই আইপিএস চালু হতো। দীর্ঘ সময় কারেন্ট না আসলে জেনারেটর ছিল, তাই তো আজ এমন ঘুটঘুটে অন্ধকারে ভয় পেয়ে গিয়েছিল। একা রয়েছে রুমে, তার উপর জলজলে চোখ নিয়ে তাকিয়েছিল ওর দিকে, আবার পেপার ওয়েট ফেলে দিয়েছিল। ভয়ে তো ওর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামীকাল ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।